ফুটবল মাঠে একটা ম্যাচ জয়ের জন্য একটা দলের অপেক্ষার প্রহর কতটা দীর্ঘ হতে পারে? ৬ মাস কিংবা ১ বছর বা আরও কিছুটা বেশি? তবে যদি বলা হয় একটা দেশ নিজেদের ইতিহাসের দ্বিতীয় জয়ের দেখা পেতে অপেক্ষা করেছে টানা ২ দশক, তাহলে বিস্ময়ে হা হয়ে যাবেন যে কেউই। ঠিক এই কাজটিই করেছে ইউরোপের পুচকে দেশ সান মেরিনো। উয়েফা নেশনস লিগে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে ২০ বছর আর ১৪০ ম্যাচ পর লিচেনস্টাইনের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে সান মেরিনো। জয়ের অপেক্ষার কথা আসলেই আমরা দৃষ্টান্ত দেখি রবার্ট ব্রুসের। যুদ্ধে বারবার পরাজিত হয়েও হাল ছাড়তেন না তিনি। শেষ পর্যন্ত মাকড়সার সফলতায় অনুপ্রাণিত হয়ে ৭ বারের চেষ্টায় যুদ্ধে বিজয়ী হন তিনি। রবার্ট ব্রুসের সেই অধ্যবসায়কেও হার মানালো সান মেরিনো। ম্যাচের নির্ধারিত সময়ের ৯০ মিনিট শেষ হলেও উদযাপনের সাহস পাচ্ছিলেন না সান মেরিনোর খেলোয়াড় এবং সমর্থকেরা। তখনও যে যোগ করার সময়ের ৮ মিনিট বাকি, তাই তো চাপা উত্তেজনা নিয়ে সান মেরিনো স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের রুদ্ধশ্বাস অপেক্ষা। শেষ বাঁশি বাজতেই উদযাপনে মেতে উঠলেন ফুটবলাররা, আর গ্যালারিতে তুমুল উল্লাসে ফেটে পড়লেন দর্শকেরা। কতদিনের অপেক্ষার অবসান, কত আরাধ্য একটি জয়, এমন উদযাপন তো তাদেরই মানায়। বিশ্ব মানচিত্রে ইতালিকে ছিদ্রায়িত রাষ্ট্রে পরিণত করা সান মেরিনো নিজেদের ইতিহাসে এই প্রথম জিতল কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে। এর আগে ২০০৪ সালের ২৮ এপ্রিল এই লিচেনস্টাইনের বিপক্ষে জিতেছিল তারা। সেবারও একই ব্যবধানে জেতা ম্যাচটি ছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে সবার শেষে থাকা দলটি ২ দশকে জয়হীন ছিল ১৪০ ম্যাচ। ফিফার অধীনে থাকা কোনো দেশ এত ম্যাচে জয়হীন থাকার রেকর্ড নেই। অবশেষে বিব্রতকর রেকর্ডের লাগাম টেনে দিল সান মেরিনো। নিজেদের জাতীয় স্টেডিয়াম সেরা ভাল্লেতে বৃহস্পতিবার রাতে ম্যাচের ৫৩ মিনিটে জয়সূচক গোলটি করেন নিকো সেনসোলি। অবিশ্বাস্য হলেও সত্যি, ২ দশক আগে সান মেরিনো যখন প্রথম ম্যাচটি জিতেছিল তখন জন্ম হয়নি সেনসোলির। তরুণ এই মিডফিল্ডারের জন্ম ২০০৫ সালে ১৪ জুন, মানে সেই ম্যাচেরও প্রায় ১৪ মাস পরে। প্রথম সে জয়ের পর পৃথিবী একে একে সূর্যের চারপাশে ঘুরেছে ২০ বার। তারুণ্যে পৌঁছেছে গোটা একটা নতুন প্রজন্ম। শুধু ভাগ্যের চাকা ঘোরেনি সান মেরিনোর, অবশেষে নতুন ইতিহাস লেখার উপলক্ষ পেল মাত্র ৩৩,০০০ জনসংখ্যার দেশটি। এতদিন বড় কোনো প্রতিযোগিতায় মাঠে নামা মানেই একরকম হার অবধারিত ছিল সান মেরিনোর জন্য। শুধু দেখার বিষয় ছিল তারা কয়টি গোল হজম করে। ফিফা র্যাঙ্কিংয়ে অপেক্ষাকৃত নিচের দিকের দলের বিপক্ষেও ড্র করেছে কালেভদ্রে। তাই এই ম্যাচেও পরিষ্কার ফেভারিট ছিল ১১ ধাপ এগিয়ে থাকা লিচেনস্টাইন। তবে সবাইকে শেষ পর্যন্ত ভুল প্রমাণ করে ঐতিহাসিক জয়ের সাক্ষী হয়েছেন সান মেরিনোর বাসিন্দারা। এখন জয়কে তারা অভ্যাসে পরিণত করতে পারবে, নাকি আবারও অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে দীর্ঘতর হবে, সেটাই এখন দেখার বিষয়। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।